বাবা আমার আবু জাহিদ, আমার মোহাম্মদ কি যেন মাহমুদুল হাসান জিয়াদি আঙ্কেল, উনি মারা গিয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। উনি বলতেন একবার কোন ন্যাংটা বাবার দরবারে গেছে, যে কয় তোকের পীর ন্যাংটা কেন? কয় ন্যাংটা তাতে অসুবিধা কি, আমাদের পীরের মধ্যে মাল আছে। কি আছে? জিয়াদি বলছে মাল যা আসতা তো বের করে থুয়ে দিয়েস, মেশিন সুজা করে দেরি রেখেস, আর কি আছে? হ্যাঁ, এরকম আছে না নাই ন্যাংটা বাবা? কথা কয় না। ওগো আমার ভাইজানেরা, তাইলে আমাদের কি করা লাগবে? আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাদানী সূরা। মাদানী সূরা বলতে আমরা কি বুঝি বলেন? মদিনায় অবতীর্ণ, একেবারে সহজ কথা। আসলে কিন্তু তা না, এটা ভুল অ্যানসার। এটা কি অ্যানসার? ভুল অ্যানসার। সঠিক অ্যানসার হলো আল্লাহর নবী হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হোক সেটা মক্কায় অথবা মদিনায়, সবগুলো মাদানী। কথা কি বোঝা গেছে? আল্লাহর রাসূল হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হুদাইবিয়ার সন্ধি করার জন্য যেখানে এসেছিলেন, হুদাইবিয়া নামক স্থানে, ওটা কি মদিনা? না, ওইটা মদিনা না। হজ করার জন্য এসেছেন, উমরা করার জন্য এসেছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন, আরাফাতের ময়দানে গিয়েছেন, মনে আছে না নাই? সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হয়েছে না হয় নাই? ওখানে যে ওহী নাজিল হয়েছে সেটা মাদানী, ওটা মদিনায় হতে হবে এমন না। আমাদের এই জন্য মাথায় রাখা লাগবে, আমাদের এইগুলো জানা লাগবে, শেখা লাগবে, বোঝা লাগবে। ভাইরা আমার, আল্লাহর নবীর হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি, আর হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব মাদানী। এবং সূরাটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। ওই সূরার প্রেক্ষাপট, বিষয়বস্তু পড়লে বোঝা যায় এটা উহুদ যুদ্ধের পরে সাহাবীদের মনের শক্তি বাড়ানোর জন্য নাজিল হয়েছে। ভাইরা আমার, এখানের 2 এবং 3 নম্বর আয়াতে বললেন তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আর আমাদের কাজ হলো আমরা যা বলি কাজে তা করি। আছে না নাই? এই মাহফিল শেষ না করে চলে যাব কয়জন? চলে যাব কয়জন? হাতে উঁচু করেন। শেষ না করে সবাই থাকবেন? সবাই থাকবেন? সত্যি থাকবেন? শেষ না করে চলে যাবেন না? হাত কিন্তু উঁচু করেন নাই। আমি বললাম কয়জন যাবেন, হাত কিন্তু উঁচু করেন নাই। যদি হাত উঁচু না করার পরে এবার যদি কেউ উঠে চলে যান, তাইলে সে এই কোরআনের বিরুদ্ধে, এই আয়াতের বিরুদ্ধে চলে যাবেন। আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তাইলে আপনি কেন হাত উঁচু করলেন না, আবার চলে যাবেন? তার মানে আপনি ডাইরেক্ট বসে থেকে কোরআন অস্বীকার করলেন, মানে চোখের পরে উল্টে গেলেন। এরকম আছে না নাই? বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে এক নায়ক, 10 কাঠার প্লট পেয়েছে না পায় নাই? আর ওই নায়কের এগেনস্টে অভিনয় করেছে নায়িকা, নাম হলো কি ইমরোজ তিশা জানো? এই তিশা নামের নায়িকাটা অভিনয় করলো বঙ্গবন্ধু চরিত্রের এগেনস্টে। এই নায়িকার স্বামী আবার এখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এরা চোখের পরে পাল্টি মারে, কথা কয় না, ঠিক না রে? ঠিক। এরকম চোখের পরে পাল্টি মারে কিরা দেখবো? যে যেই ওয়াজ করতেছি সেই ওয়াজ না মাইনে চলে যান, কিরা দেখবো? মনে থাকবে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো না, আগে যায় নামাজ খুঁজতো গো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। মিথ্যা না সত্য? কথা কয় মিথ্যা। ডাইরেক্ট আমরা টেলিভিশনে শুনেছি। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এবার মনে হয় ভয় করছে নাকি? এরকম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? কোরআন মানতে ভালো লাগে না। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা লাগায়, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, তারপরে আশকারা মাসকারা ফাসকারা এইগুলো লাগায় ঘুরে বেড়ায় না। কথাটা কার? কথা কয় না? কথাটা কার? আমার মা বোনেরা কি মানে না? মানে না। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো। বলা হলো কেন? কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী গো। আল্লাহর নবীকে বললেন কেন জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? পাংশাল লোক এত আসতে বলে কেন? কয়টা হবে? আরো জোরে। কারণ কয়টা? এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই? ওই চারজন চলে যাচ্ছে কারা? এই লাল জামা পরা তো কমিটির লোক। ও ওরা কমিটির কাজে যাচ্ছে। তো যাও 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 যাও, পাকামো করি বেড়াও। তোমাকে আল্লাহ পাকামো করতে দিস করো। এইবার দেখি যে উঠবে তার একটু সামনে ডেকে নিয়ে আসবো, সামনে ডেকে নিয়ে আসবো, ক্যামেরাতে ভিডিও করাবো যে তুই সামনের পরে কোরআন মানবি না কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঠিক না? মনে আছে তো? তাহলে চলে গেলেন, সামনে ডেকে নিয়ে আসবো, এখানে এসে আপনারও চিনুক আমারও চিনুক। হ্যাঁ, এইবার দেখি কি করি। বাবারে চলি যে লাভ আছে শোনা। আর অল্প কয় মিনিট, আর 5-7 মিনিট 8 মিনিট 10 মিনিট আছে, থাকা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকবো কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছি? এটা আমার কথা না। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি করে? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন? স্বামীর না শুকুরি করে। স্বামী যদি মাছ কিনে আনে, কয় মাছ কিনে আনি কি কুটা যায়? স্বামী যদি পটল কিনে আনে, কয় পটল শুট করে রান্না করা যায়? স্বামী যদি কচু কিনে আনে, সেই কচুতি গাল চুলকায়। স্বামী যদি ওল কিনে আনে, সে ওল খাওয়া যাবে না। স্বামী যদি গোশ কেনে, গোশে সব হাড়। এরকম আছে না নাই? আর যদি দেওর কিছু কিনে আনে, বলে দেখো দিন কত সুন্দর আজকের গোশ। আরে বাবা, আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মন।
মতন গো। এমন গান গাওয়ার আল্লাহর ওলি আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই